এই ভিডিওটা দুজন জলনখোরকে নিয়ে বলবো, সম্পূর্ণ যুক্তি দিয়ে তাদের মিথ্যেগুলো আমি কাটবো না। তাদের মতো বিশেষ করে কুটার মতো মিথ্যে কথা বলে নয়। আর কুয়ের এক একটা দর্শক না কুয়ের মতোই টক্সিক, এবং তারা মিথ্যেটাকেই সাপোর্ট করে। যেমন কুয়ের একজন দর্শক বলছে, দেখো তোমার ওপর হিংসে করে সোনাবুনু বিজনেসে জোর দিচ্ছে, মানে সোনাবুনো বিজনেসে জোর দিচ্ছে, ওদের হিংসে হচ্ছে। যাই হোক, শুরু করি। প্রথমে জলনখোর জলন দিয়ে জলন খেয়ে ভাট বকছে, সে বুঝতেই পারছো যত ও ভাট বকবে ততই ভালো হবে, ওর নিজের দর্শকরাও ওর থেকে সরে যাবে। তো জলনখোর জলনদীপের ভাট বকুনি তো তোমরা দেখেইছো, ওটা বিশ্লেষণ পরে করব, আসছি আগে। দেখো জলনখোর জলনদীপ সবাই জানো কত বদমাস মা, যেখানে একটা বদমাস মা ওরই বাড়িতে বসে আছে। তারপর ছেলে কেড়ে নেওয়ার নাটকের সময় বাচ্চাটাকে জোর করে টিনার কাছ থেকে কেড়ে নিয়ে এসে রেখেছিল, তাহলে বাচ্চা ছেড়ে যাওয়াটাও বিক্রি করতে কি করে আসে? তো জলনখোর জলনদীপ টিনার যতই নিন্দে করুক, টিনার ভিউজ কিন্তু ওর থেকে বেশি। পয়সার জন্যই তো এটা করছে, আর খালি বলছে যে এটা, আর খালি বলছে যেটুকু পয়সা আছে আমায় দিয়ে যা। প্রথম কথা হচ্ছে, সোনা চুরি করেছে তুই সেটা প্রমাণ কর। টিনার বাবা মা গিয়ে জপালেই তোর বাবা মা সম্পত্তি লিখে দেবে টিনার নামে? যে বাবা মা নিজের সন্তানকে দেয় না, সে টিনাকে দেবে? পরের বাড়ির মেয়েকে কোনো বাড়িতে কেউ দেয়? নিজেদের বাপ ঠাকুরদার সম্পত্তি কেউ এসে জপালেই দিয়ে দেয়? তারপর কেউ এসে জপালেই তার মেয়ের সাথে মানুষ বিয়ে দিয়ে দেয়? এই উত্তম কুমারের মৌচাক দেখো, রঞ্জিত মল্লিক চাকরি করতে এসছে, সমস্ত মেয়ের বাবারা ছেঁকে ধরেছিল, উত্তম কুমার বিয়ে দিয়েছিল। ছেঁকে ধরলেই মানুষ বিয়ে দেয়? টিনার বাবা তো অনিল আম্বানি বা মুকেশ আম্বানি বা আদানি নয় যে পয়সার লোভে বিয়ে দিচ্ছে। মানে ও জলন খেয়ে ভাট বকছে, আর বলছে কি বলছে শোনো, বলছে ওই এরম করে যেখানে নোংরামো করতে এসছে সবাই যেন এই বদমাস মা, তো সবাই তো আগে তোর মার দিকে তাকাবে রে। বুকের থেকে দুগ্ধ পান করা বাচ্চা 4 মাসের শিশুকে ছুঁড়ে ফেলে দিয়েছে। না বাবা মা দিতে চায়নি, ওরা হ্যাঁ রে, বজরংবলী প্রসাদের লাড্ডু কি সন্তান যে কেউ চাইলো তাকে দিয়ে দিল? কত ভাট বকবি, কিন্তু ভাট বকেও তো টাইটাই ফিস। টিনার ভিউ ওর থেকে অনেক বেশি, এবং টিনার সাফসুতরা ব্লগ। টিনার মা যেমন মিথ্যে কথা বলছে যে 2.5 কেজির মাছ সোনা নিয়ে এলো, ওটা পয়সাটা তো টিনাই দিয়েছে। ভালোই হচ্ছে, বাপের বাড়ির প্রতি টিনার যে এক্সেস মোহ, এক্সেস মেদ যেমন ওর শরীরে আছে, জিরা পানি খেয়ে ওয়ার্কআউটের জন্য চলে যাচ্ছে, 2 কিলো মেদ যেমন চলে যাচ্ছে, তেমনি বাপের বাড়ির লোকেরা ওকে ইউজ করছে। ওর এক্সেস ভালোবাসা, এক্সেস মোহ, সেটাও কেটে যাচ্ছে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো টিনা নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে। আজকে দেখলে বেচারাম ডিভোর্স দিলি না দিলি কিছু এসে গেল না, কারণ টিনা এইবার বক যেটা করে দেয়নি ওকে, বক শুধু, হ্যাঁ বক একটা খুব ভালো কাজ করেছে, ওই বৌদিবাসটাকে তাড়িয়েছে। বৌদিবাসও টুকুস টুকুস করে আসছে, কারণ বৌদিবাস কুয়ের সঙ্গে যোগাযোগ করেছে, কুকে দিয়ে টিনার বাবার এগেনস্টে কুৎসা রটাচ্ছে। কত বড় আস্পর্ধা, বলে টিনা নাকি বলেছে আমার বাবা লোন নিয়েছে। এত বড় বজ্জাত ওই বেয়াদব মহিলা তোমার কুহু, ও বলছে টিনা পরে হ্যাঁ বলেছে। পালাতে পথ পাবি না কু, টিনা সেই আগের মেদামারা টিনা নেই, ও এখন বাঘিনী বেঙ্গল টাইগেস। যেরম তোকে একবার জুতোর বাড়ি মেরেছিল না, যে বরের টাকায় তো জল গরম হয় না, আমার নামে ওই বৌদিবাজের সঙ্গে ফোনাফোনি করে আমার নামে অর্ক বিশ্বব্রহ্মাণ্ড এরকম মানে রচনা করে, চক্রবুহ রচনা করে আমার নামে রটিয়েছে। ওর তার সঙ্গে শুয়ে শুয়ে বেরিয়েছে, এই কুটাই রটিয়েছে। বুঝতে পারছো, ও টিনাকে হিংসা করে, বর্তমানে মারুকে হিংসে করছে। তবে সোনাবনু যে ওর মুখে লাথি মেরেছে, এবং সোনাবনু ওকে দুধ থেকে মাছির মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে, টাই ফিস। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তুই কি ভেবেছিস রে সোনাবনুর বরকে ঢ্যা বলবি? বুঝতে পারছিস, সোনাবনুকে আমি শুনেছি, ওয়াইটির দাদা ভাই সঞ্জয় ভাই ছেড়েছিলেন ভিডিওটা, সেটা শুনেছি আমি। সেখানে বলছে 12 জনে তাকে ছেড়ে খেয়েছে, তাকে সেই বউকে কে ভালোবাসে? এইরমভাবে যে বলছে সে, তার মানে সোনাবনুকে আদৌ ভালোবেসেছিল, ওকে এক্সপ্লয়েট করতে গেছিলো, দিয়েছে সোনাবনু ইউজ করে কান্টি মুলে পেছনে লাথি মেরে দিয়েছে। আচ্ছা এইবার ফিরে আসি মারুর ভিডিওতে। বলছে একসঙ্গে থাকলে তেল বেরিয়ে যেত, ও তো বলবেই, ওর মতো সংসার ভাঙানি মেয়ে ছেলে মুখে এইটাই মানায়। ও নিজে শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনোদিন ঘর করেছে? তারপর বলছে শাশুড়ি বৌমার বন্ডিংটা ঠিক হলো না। ও কি বোঝে শাশুড়ি বৌমার বন্ডিংয়ে? ও কি বোঝে স্বামী শ্বশুর শাশুড়ি? ও নিজের স্বামীর প্রতি লয়াল নয়, ও নিজের গায়ে ভাগনার দাগ লাগায়, নিজের গায়ে ভাগনার দাগ লাগায়। যেদিন ফ্ল্যাট থেকে চলে এলো, বুঝতেই পারা গেল যে শ্বশুর শাশুড়ি থেকে ছেলে কেড়ে নিতে গেছিলাম, কিন্তু ছেলেটা দেখলো যে বাপ মায়ের সম্পত্তি অত বড় আলাদা থাকা ঠিক হবে না। কারণ বয়স্ক অবস্থায় অত্যাচারিত হতে হতে যেমন টিনা গড়ে দাঁড়িয়েছে, কোন সময় মানুষের মাথা খনকে যে যায় যে একমাত্র পুরুষ সন্তান বলে হয়তো কিছু করতে পারেনি ওনারা। ছেলেটা ভেড়ো, তাই
মানিকবাবু যেমন তার মায়ের মরা বিক্রি করতে দিয়েছে স্ত্রীকে ডলারের লোভে, ঠিক সেই রকম জল গরম হয় না, সে বউকে দিয়ে করাচ্ছে এসব, বুঝতেই পারছো। আজকে ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম এটা ও নিজেও বলেছে। আবার কীরকম মূর্খ এরা দেখো, বলছে কার ভাবতে পারো আমার কি কষ্ট, খালি তো ভিকটিম কার্ড খেলে সবাই ভালো আর আমি মানে সবাই খারাপ আমিই ভালো। যে আমি চান করতে গেছি বাড়িতে পুলিশ এসছে আমার কি কষ্ট, তার মানে তুই এত নচ্ছারমি, তুই এত নষ্টা, তুই এত নোংরা, তুই এত কুলঙ্গিনী, তুই এত কুলাঙ্গারনি, যার জন্যে তোর বাড়িতে আসে। ওর বাড়িতে পুলিশ এসছে এবং ও বাথরুমের মধ্যে থেকে একে ফোন করছে, এবার কি করব, কাকে ফোন করব, বুঝতে পারছো? ওই জন্যেই এই সমস্ত সোনাবনুর পা চেটেছে, এই নাচগুলো নেচে বেড়াচ্ছে। ও দেখছে ও যেরকম অসভ্য নোংরাভাবে কন্ট্রোভার্সি করে, তাতে ওর লাস্ট জায়গা হচ্ছে জেল। ওই জেলের মধ্যে গিয়ে বসে বসে ওই বৌদিবাজের সঙ্গে কথা বলবে। বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করেছে শু, বা বৌদিবাজ শুয়ের সঙ্গে যোগাযোগ করেছে, কারণ টিনা হাসনাবাদে থাকবে শুনেই শুয়ের বেল্লাজে আগুন ধরেছে। ও কারুর ভালো সহ্য করতে পারে না, আর বৌদিবাজ ওদিক থেকে ল্যাচ চটপট করছে যে টিনাকে কোনোভাবে বুঝিয়ে দেবো যে টাকা আমি নিইনি, তোর বাবা নিয়েছে। ভাবতে পারো শুটা এত অপদার্থ অসভ্য মহিলা, বলে নাকি টিনা এতে হ্যাঁ বলেছে, টিনা এতে হ্যাঁ বলেছে। এই কথাটা এত বড় অপদার্থ মহিলা কন্টেন্ট হিসেবেই বা কী করে বলে, যেখানে ওর নিজের বাবা ও সংসার ভাঙাতে মদত করেছে। 12 বছর সংসার করার পর যার স্বামী যাকে ছি বলে, যার শ্বশুর শাশুড়ি তাকে ওপরে উঠতেই দিল না, সে শাশুড়ি বৌমার বন্ডিং কি বোঝে? আর মারুর বিয়ে কতদিন হয়েছে গো, কতটুকু দিন বিয়ে হয়েছে, তার মধ্যে প্রেগনেন্ট হয়ে গেছে, তাও তো পালা পর্বণে গেছে। তাহলে শাশুড়ি বৌমার বন্ডিং নিয়ে কোন কথা বলে? সব থেকে বড় বন্ডিং হচ্ছে সুকে, তা একমাত্র ছেলের পুত্রবধূ, তাকে ওপরে উঠতে দিত না। আর মারুর শাশুড়ি অত দূর থেকে এসে মারুর সাধের ব্যবস্থা করছে, তাদের যতটুকুই ইয়ে আছে ঠিক আছে, কিন্তু সুয়ের বর ভেরুর থেকে ভালো। বউকে দিয়ে ইয়ে করে না, বউকে দিয়ে নোংরামো করায় না, নোংরামাই তো হচ্ছে। শু যেভাবে শুকে আবার কু যেভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে ওটাকে নোংরামোই বলে। যে টিনার বাবা টিনার পয়সা চুরি করেছে, টিনার থেকে ধার নিয়েছে, বাবা নিলে সেটাকে লোন নেওয়া বলে না। এবং টিনার মাও তো নিচ্ছে 24 ঘন্টা। আজকে যে 2.5 কিলোর মাছ এনেছে, তোমাদের মনে হয় ওটা টিনার দাদা এনেছে? বিশেষ করে টিনার বৌদি ফিরে আসছে, কারণ আজকে তোমার কৃষ্ণনগরে ভোট হয়ে গেছে, সুতরাং ছেলের বউয়ের জন্যে ও জামা কিনে এনেছে। টিনার দাদা দিত, বোনও 2 পয়সা দিত, নাচতে নাচতে একটা মাছ নিয়ে এসছে। টিনাকে 1 টুকরো দেবে কিনা সেটা আমরা ব্লগে দেখতে পাবো, সবথেকে ছোটো পিসটা হলেও। তো যাই হোক, টিনা কিন্তু যেটা করছে খুব বুদ্ধিমতির কাজ করছে। টিনা বাপের বাড়ির সঙ্গে একদম সম্পর্ক ছাড়বে না, কারণ কি অমাবস্যার ওই লোভ টিনার বর্ম কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্যে। কচ্ছপ ভীষণ নিরীহ, পালাতেও পারে না, এত স্লো চলে, ওই জন্য কচ্ছপের পিঠে ওই বর্মটা দিয়েছে। টিনার এই সহন শক্তি, ওই কুকুরকুল্লার বাড়িতে 5 বছর কি সহ্য করেছে, আজ কিন্তু বেচারামই বলে দিয়েছে। বেচারাম কি বলছে, বিয়ে করতে গেলে কন্ট্রোলে থাকতে হবে। আমরা তো দেখছি বেচারামের বাপ বেচারামের মায়ের কন্ট্রোলে আছে, এতদিন ধরে তোমার খালি ম্যাট্রেসে শুচ্ছে, বুঝতেই পারছো, পচা খিচুড়ি হাতে ধরা পড়েছে, সবটাই বুঝতে পারছো। বেচারাম লাস্টের দিকে কি বলছে, যেটুকু পয়সা করি আছে আমায় দিয়ে দে, সোনার গয়নাগুলো আমায় দিয়ে দে, মানে তোর পয়সা আছে সেইটা দিয়ে নতুন গয়না গড়িয়ে আমার মাকে দিয়ে যায়। মেন ব্যাপারটা হচ্ছে টিনার কাছে নজর না লাগে, পয়সা হয়েছে সেটা বেচারাম বুঝতে পেরেছে। জলনদীপ জলন খেয়ে চাইছে কোনো রকমে সাইবার বুলি করে টিনার থেকে কিছু টাকা আদায় করতে, অত সোজা নয়। এই জলনদীপ মিথ্যে কথা বলতে সবে শুরু করেছিল, কিন্তু তখন ওই 49, 63 এরা দিয়েছিল ঝেঁপে। হঠাৎ করে যে বাড়িতে কাজ হচ্ছে 40-50 হাজার টাকা চুরি করে নিয়ে গেছে, যেই না বলা ওরা ঝেপে দিয়েছে যে এতদিন তো শুধু গয়না চলছিল, এখন আবার 40-50 হাজার টাকা করতে গেলো। আজকে দেখলাম সবাই বলছে টিনাকে একটু ডোজ দাও, মেয়ের মারাও বলছে তাদের মেয়েদের যদি এইরকম একটা দোকান কাটা বেবনের মতো হাজব্যান্ড হয়, বুঝতে পারছো কত বড় মানে কুলাঙ্গার হাজব্যান্ড। বলে বিয়ে করলে কন্ট্রোলে থাকতে হবে, স্বামীর কন্ট্রোলে, স্বামীর মায়ের কন্ট্রোলে, বাপের কন্ট্রোলে, এবং বিয়ে করলে শাশুড়ি নিয়ে শুতে হবে, রাতের বিছানাও স্বামী পাবে না। এই বাড়িতে টিনা 5 বছর থেকে এসছে, ওই সময় ওর সহ্য শক্তির মানে ট্রেনিং হয়েছে, সহ্য শক্তির ট্রেনিং হয়েছে, বুঝতে পারছো, যেটা ওর বাপের বাড়িতে কাজে লাগছে। ঠিক আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্যে। অমাবস্যার এই লোভ টিনা ঢাল হয়ে দাঁড়াবে। টিনা জমি কিনেছে, নজর না লাগে ওখানে বাড়ি করুক, এবার অমাবস্যা টিনার পা ছাড়বে না, টিনার পা ছাড়বে। কারণ কি, অমাবস্যা জানে টিনার ফটো দেখালে তবে ভিডিওতে ভিউজ উঠবে। টিনা বলছে কোমরে ব্যথা করছে, তবু ছেলের বউ আসবে, তুই কেচে রাখ। ছেলেকে টিনার কাছ থেকে আদায় করে পয়সা দিয়ে বলছে যে যা মাছ নিয়ে আয়, বড় পিসটা ছেলের বউকে খাওয়াবো, বুঝতে পারছো। যতই করুক আলটিমেট সোর্স তো টিনা। মানে বাপের বাড়ির লোকরা টিনার ওই 1 কামরা কি 2 কামরার যে 2.5 কাঠা জমির যে বাড়িটা, তার চারপাশে ঘুরঘুর করবে। বৌদিবাজ কিচ্ছু করতে পারবে না। বৌদিবাজ যেটা করতে চাইছে, সুকে দিয়ে বলিয়ে টিনাকে সাইবার
বুলি করতে চাইছে। এবং এই বৌদিবাজ আর এক লুটেরা, বৌদিবাজ বলেছে যতই রোজগার করো, তুমি যতই রোজগার করো, সব সময় দেখবে এই বেচারাম এবং বেচারাম টু এদের কথায় কথায় টিনার রোজগার। এবং বৌদিবাজের স্বভাব অত্যন্ত নোংরা, তোমরা শুনেছো খালি শরীর শরীর শরীর, এবং এই শরীরের চাহিদার জন্য এটা প্রমোট করেছে এই কু। আচ্ছা, এইবার ফিরে আসি মারুর ভিডিও। একটা জিনিস দেখো, যে নিজে শ্বশুর শাশুড়ি নিয়ে ঘরই করলো না, যার শ্বশুর শাশুড়ি 12 বছর তাকে ওপরে উঠতে দিল না, সে শাশুড়ি বৌমার বন্ডিংয়ের কথা বলছে। আজকে 7 মাসের শ্রাদ্ধ দিতে এসছে মারুর শাশুড়ি, খুব সহ্য করতে পারে, কারুর ভালো সহ্য করতে পারে না। যখন দেখছে সোনাবুনু খুব ভালো আছে, তো গোল্ডি, তারপরে সে মেক্সিকান দিদি, যারা নিজেদের একটু সুপিরিয়ার ভাবে বটে, কারণ যেহেতু ওই যে বললাম না, প্রবাসীর কিছু আদেকলা দর্শক দেখেইছো আমেরিকায় থাকে, সুতরাং সে মিথ্যে কথা বললেও বলা যাবে না উনি হলেন হুয়া দিদি, মানে আমরা যে গোলামের জাত এরা প্রমাণ করে দিচ্ছে, মানে বাঙালির কি অবক্ষয় দেখো। আজকে দেখো চুরি গেছে, সেটা কন্টেন্ট করছে, দর্শকদের জানাচ্ছে, পুলিশে যায়নি। আজকে আমার কমেন্ট বক্সে কমেন্ট আছে, যিনি আমেরিকায়, কানাডা, এরম বহু জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছেন। প্লাস গীতা একটু ফ্রি হয়ে আসুক আমার কমেন্ট বক্সে, গীতাকেও জিজ্ঞেস করবো যে তোমাদের ওদিকে নিয়ম কি। অনুরাধা তো বলে গেল যে ইটস নট ইজি টু রব আ হাউস লাইক দিস। আমার কমেন্ট বক্সে আছে, আমি কমেন্টটা পিন করে দেবো, বুঝতে পারছো? তো যাই হোক, একটা জিনিস দেখো, বৌদিবাজ কুকে দিয়ে বলাতে শুরু করেছে যে টিনাকে উস্কাচ্ছে আর কি। কারণ টিনার মা এই যে টিনাকে অত্যাচারগুলো করে, এটাতে টিনার মনের মধ্যে একটু না একটু গ্রিভেন্স বসে থাকে, বুঝতে পারছো? এবার কুর কাজই তো হচ্ছে লোকের সংসার ভাঙা। মারুকে তার বরের বিরুদ্ধে উস্কাচ্ছিল, এখন বৌদিবাজের সঙ্গে যোগাযোগ করে নিজেই বলছে ও যে এগুলো আমি ফোনে শুনেছি বৌদিবাজের কাছ থেকে, যে টিনার বাবা পয়সা নিয়েছে এবং টিনা তাতে হ্যাঁ বলেছে। প্রমাণ দেয় কো, কথায় কথায় তো তুই কল রেকর্ড ছাড়িস, দুদিন পরে গোল্ডির কল রেকর্ড ছাড়বি, দুদিন পরে সোনাবনু ইয়ের কল রেকর্ড ছাড়বি। আমি সোনাবনুর ভিডিওগুলো সব দেখেছি, লাইভগুলো দেখেছি, গোল্ডির লাইভও দেখেছি, যেটা সোনাবনুর বরের ইয়ে থেকে দিয়েছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যতটুকু পড়াশোনা করার দরকার আমি ঠিক করি। এইবার একটা জিনিস দেখো, বৌদিবাজ কুকে দিয়ে বলাচ্ছে যে টিনার বরাবরই বৌদিবাজের টার্গেট হচ্ছে টিনার বাপের বাড়িকে টিনার থেকে সরিয়ে দেবে। এই বাপের বাড়ি কিন্তু বাপের বাড়ির একটা যে লোভ থাকছে, দেখো বাপের বাড়িকে টিনা দেখবে, এটাতে কারোর আপত্তি হওয়ার কথা নয়। টিনা এত ভালো মেয়ে, করোনায় শাশুড়িকে সেবা করে এসছে, এত ভালো মেয়ে যে শ্বশুর যে তাকে মানে ওইভাবে বলেছিল বাবার জন্মে বেশিন দেখেছো, এটা তো বাচ্চা বলেছিল। আর কি বলেছিল, এই কার্টুন দেখছো, এই কার্টুনের পয়সা তোমার বাপ দেয়, বিয়ের পরের দিনই বাপ তুলেছে বাব্বাটা ওইখানে, সেই শ্বশুরকে তার ছেলেকে দেয় না পয়সা। টিনা বলেছিল যে আমি আমার শ্বশুরকে 2টো জামা কিনে দেবো, কারণ এবারে আমরা 2টো ঠাকুর দেখতে যাব। এত বড় মনের মেয়ে সে, যে তার বাপের বাড়ির লোকেদের তো দেখবেই টাকা পয়সা নিয়ে, কিন্তু টিনার মা যে ছ্যাঁচড়ামোটা শুরু করেছে, ভারী কাজগুলো টিনাকে দিয়ে করানো, আজকে টিনার কোমরে পেন হচ্ছে, বুঝতে পারছো? যেখানে ও একটা ওয়েট লস জার্নি শুরু করেছে এবং একটু 2 কিলো ওয়েট কমাতে পেরেছে, এটাতে ও মোটিভেটেড ফিল করছে। 2 নম্বর কথা হচ্ছে টিনার পক্ষে ওই মেদটা লস করাও দরকার। কীরকম মা দেখো, অত মেদ ওবেসিটির দিকে যাবে, 1000টা রোগ হবে পেটের। এখন এই যে আমার একটা চিকিৎসা চলছে, আমাকে বলেছিল ওই যে পেঁপে, পাকা পেঁপে আমি খেতাম ব্রেকফাস্টে, তোমরা দেখেছো? পাকা পেঁপে ব্রেকফাস্টে খেতাম, আমি শর্টসে দেখাতাম, ওটা পেটের মেদ কমানোর জন্যে। পেঁপে হচ্ছে ফ্যাট কাটার, মেদটা হচ্ছে শুধুমাত্র দেখতে বিচ্ছিরির জন্য নয়, মেদটা হচ্ছে অসুখের ঘড়ি। টিনার মায়ের সে কোনো ভয় নেই যে মেয়েটা জোর সোর নিয়ে এত সাইবালি মুলির মধ্যে পয়সা কামিয়ে আমাদের দিচ্ছে, জোর সোর নিয়ে একটু নিজের জন্যে করছে, কিন্তু টিনার মা ছেলের বউ আসবে বলে ছেলের বউয়ের কাজগুলো টিনাকে দিয়ে করাচ্ছে। এই কথাগুলো টিনার মনের কোথাও তো একটুখানি তো কষ্ট দেয়, কারণ মা বড় নিজের জিনিস গো। মা যখন কষ্ট দেয় নিজের মা, তখন বড্ড কষ্ট হয়। আজকে টিনার দাদা কিছু আনলে 50 বার বলে, টিনার জিনিসটাই মিথ্যে করে টিনার দাদার নাম দিয়ে বলে। যে মেয়ে নিজে মাংস এনে তার দাদাকে কিন্তু টিনা খুব ভালোবাসে, বোঝা যায়। এবং টিনার দাদাও কিছুদিন আগে অবধি টিনাকে খুব ভালোবাসতো, এখনও হয়তো বাসে, বুঝতে পারছো? টিনার মায়ের মতো অত্যাচারী কিন্তু টিনার দাদা নয়। হ্যাঁ, টিনার দাদার বিয়ের সময় মেরে তাড়িয়েছে বলে একটা কথা আছে, সেটা টিনার মায়ের ব্যাপারই হতে পারে, যে বিয়েতে অনেক আত্মীয় স্বজন আসবে, সেখানে টিনা এরকমভাবে বাড়িতে থাকলে কথাবার্তা হবে, হয়তো মেরে তাড়িয়েছে কিনা আমরা কোনো জায়গায় প্রমাণ পাইনি। তো ওগুলো তো কুয়ের রচানো কথা, মিথ্যে কথা রচনা করে, বুঝতে পারছো? এবং ওই টিনার স্বীকারোক্তি আছে, বৌদিবাজের কথা ঠিক সেটা বলছে, টিনা হ্যাঁ বলেছে, বুঝতে পারছো? বৌদিবাজের সঙ্গে কুয়ের যে পুরোপুরি যোগাযোগ আছে বোঝা যাচ্ছে। এবং টিনাকে ওই মায়ের অ্যাঙ্গেলে উস্কে দিতে আসছে, কারণ টিনা জমি কিনেছে, এটা কু সহ্য করতে পারছে না, কারুর ভালো সহ্য করতে পারে না। সোনাবনুর ব্যবসা উঠছিল, তখন সোনাবনুর ব্যবসাতে কাল নাগিনী ফস মেরে বসে আছে, নজর লাগিয়ে বসে আছে।
বুঝতে পারছো? সোনা বুনু বাড়িতে ইয়ে দেখাচ্ছে, মানে তোমার ইয়ে বেডশিট দেখাচ্ছে, সেখানে ও বলতে এসছে বাড়িটা যেন গোডাউন করে ফেলছে। তোর কি রে, তোর কি? ওর বাড়ি, ও যা খুশি করুন। মারুর ভিডিওতে ফিরে আসি। মারু বাসি বিছানায় বসে নাকি শাশুড়ি চা খাওয়া অভ্যেস নেই। হ্যাঁ রে, তোকে এখানে স্বভাব শুধরাতে কেউ পাঠিয়েছে না কন্ট্রোভার্সি করতে বসেছে? টিনা, এই মারু শাশুড়ির যাই অভ্যেস থাকুক না তো থাকুক, তোর কি? তুই নিজে এঁটো বিরিয়ানি, আমরা সবাই এটা দেখেছি কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে, বা ওটাই ওর স্বভাব যে পিরিয়ডসের হাতে ভগবানের প্রদীপ ছুঁয়ে দেয়। বুঝতে পারছো? তার চেয়ে নোংরা পৃথিবীতে নেই। তোমরা দেখো, ও আধ খাওয়া বিরিয়ানি ফ্রিজে পুড়ে রেখেছিল, আজকে আধ খাওয়া লেগ পিস ফ্রিজে পুড়ে রেখেছিল। এত নোংরা মহিলা। ও আবার আচার আচরণ শেখাতে এসছে, মানে দাঁত মুখ কামড়ে ও আবার মারুর পেছনে লেগেছে। ওর কন্টেন্ট হচ্ছে 2 নম্বর। ও কায়দা করে সোনাবনুকে বলছে, দেখো মারুকে আমি কিন্তু ছেড়ে ফেলে দেবো, মারু 7 মাসের স্বাদ করা বার করে দেবো, কামড়ে ছেড়ে ফেলে দেবো, তুমি আমায় একটু পাত্তা দাও, আমার গলায় আবার পাট্টাটা দাও, বর্তমানে আমি ফকলুর পাট্টা গলায় বেঁধে বসে আছি। 2 নম্বর কথা হচ্ছে একটা জিনিস দেখো, মারুর বিয়েই কদিন হয়েছে? শাশুড়ি বৌমার বন্ডিং গড়ে তোলার মতো বিয়ে হয়েছে কি? আর মারু ওখানে কদিন থেকেছে? মারু তো পালা পার্বণে তবু গেছে, মুসলিম মেয়ে কিন্তু প্রাণপণে হিন্দু আচার আচরণ মেরে চলার চেষ্টা করে। সিঁদুর পরে ঠিক শাখাতে, এই যে শাখাতে এরম করে দেয়া, যেটা আমি করি, আমরা হিন্দু মেয়েরা প্রত্যেকে করি, সমস্ত আচার আচরণও পালন করে, এবং ঈদে আমাদের খুশখবরিও দেয়, মানে কি বলে, ঈদ মুবারকও করে, মানে শুভকামনাও দেয়। মেয়েটা খুব মানে ব্লগার হিসেবে ঠিকঠাকই আছে এখন। মারুর ভিডিওতে জমজমাট ব্লগ দেখতে পাচ্ছি, যেটা টিনার ভিডিওতেও দেখতে পাচ্ছি। বেচারাম যতই বাঁদর নাচ নাচুক, কিছু এসে যায় না। আরে কোনো প্রমাণ নেই গয়না চুরির, ও ভাট বকলেই হলো নাকি? আর আজকে কি বলছে, বিয়ে করলে সংসার করতে গেলে কন্ট্রোলে থাকতে হবে। কথাটা হচ্ছে জীবন সাথী, জীবন বসিং তো বলে না কেউ, জীবন সাথী, হাতটি ধরে যে পাশে চলবে, সে হচ্ছে জীবন সাথী। ও সংসার কি জিনিসটা ও জানেই না। সংসার মানে পুরুষে ভোগ করবে, যখন খুশি বউকে পিটিয়ে দেবে, যখন খুশি শাশুড়ি গিয়ে দুজনের মাঝখানে শুয়ে পড়বে। শাশুড়ি মানে টিনার তো অভ্যেস আছে, যার জন্য টিনার মা যে টিনার বৌদিকে নিয়ে কাণ্ড কারখানা করে, টিনার গায়ে লাগে না। কারণ শ্বশুর বাড়িতে তরকারিতে মাছের মুড়ো পড়লে, আহারে বাচ্চা মেয়েটা তখন 18 বছর বয়স মাত্র ছিল, শ্বশুর বাড়িতে পটলের তরকারি এবং বাঁধাকপির তরকারিতে মাছের মুড়ো পড়েছে, টিনা জানতেই পারিনি, ওকে দেয়নি। 2টো ব্লগ আছে, আমার নিউজ ফিডে নাচতে এলে আমি তোমাদের দিয়ে দেবো। বুঝতে পারছো? টিনার সহ্য শক্তির মানে চামড়াটা গন্ডারের চামড়া করা অভ্যেস হয়ে গেছে, প্লাস কিছু দোগলা ফোগলা রয়েছে। আর এই তো কু তো রয়েছেই, টিনাকে পজিটিভ করে খেয়ে ভিডিওটা তুললো, মানে চ্যানেলটা তুললো। তো এই সমস্ত সহ্য করতে করতে গন্ডারের চামড়া কিন্তু হয়ে গেছে, সুতরাং ওর মায়ের অত্যাচার গায়ে লাগছে না। এইবার বৌদিবাজের চালটা বোঝো। টিনা এখানে বাড়ি করেছে, টিনার বাড়ি করবে, টিনার বাপের বাড়ির লোকেদের সরিয়ে দিতে পারলেই বৌদিবাজ মদের বোতলটি নিয়ে এসে টিনা ছোট্ট একটাই ফ্ল্যাট স্টাইলে বাড়ি করবে। এটা সুন্দর ব্যালকনি হবে, যেখানে রোদ আসবে। ওই যে মিঙ্কু দাদার বাড়িতে টিনার মায়ের চালে দিল্লিতে টিনা থাকতে পারলো না, সেখানে মিঙ্কু দাদার বাড়িতে দাঁড়িয়ে দুঃখ করে মেয়েটা বলেছিল, আমার নিজের বলে আর কিছু নেই, দেখো জগন্নাথ ভরে দিলেন। আমারও বড় ইচ্ছে ছিল মেয়েটার নিজস্ব একটা জায়গায় থাক, যেমন টিনা বলেছিল আমার নিজের বলে আর কিছু নেই। টিনার ছেলে বলেছিল, ও বাবা ম্যাগিটা ডিম দিয়ে খাবো। এই কথাগুলো না কানে লেগে যায় গো, আমরা তো মানুষ, কুয়ের মতো জানোয়ার তো নয়। আজকে এসে বলছে শাশুড়ি বৌমার বন্ডিংটা গড়ে ওঠেনি, যাকে তার শ্বশুর শাশুড়ি ওপরে 12 বছরে উঠতেই দিত না, আর কতখানি স্বামীর প্রতি লয়াল। বুঝতে পারছো? স্বামী 12 বছর পরে ওকে ছিনাল বলেছে, ও নিজেই বলেছে, আমরা তো আর বানি বলছি না, ও নিজেই বলেছে। তার মানে ওর অকাত, বুঝতে পারছো? মারুর সংসারটা নষ্ট করার প্রচণ্ড চেষ্টা করলো, কিন্তু মারু ফাঁস করে দিল লাইভে যে আমরা 7 বছর ধরে বহু কষ্টের পর স্বামী পেয়েছি, দুজনকে পেয়েছি, এবং মারুকে যত্ন করার কোনো সুযোগ মারুর স্বামী ছাড়ে না। বুঝতে পারছো? প্রেগনেন্ট বউকে যত্ন করবে না, এই তো স্বামীর লক্ষণ আসল। কিন্তু কুয়ের স্বামী ওকে মানে পোষা কুত্তার মতো ব্যবহার করে, তুই কামড়ে মানে তুই কামিয়ে নিয়ে আয়, তারপর তুই যার সঙ্গে যা নষ্টামি করে বেড়াস, আমার কিছু এসে যায় না, এই ধরনের মেন্টালিটি। কারণ কি, বৌদিবাদের সঙ্গে ও কথা বলে, হুলের সাথে ও কথা বলেছে, ও স্বামীর সাথে ঘনিষ্ঠ থাকা অবস্থায় দৌড়ে গিয়ে তোমার মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তুলেছে। 2 নম্বর কথা হচ্ছে ওর জ্বালায় বাড়িতে পুলিশ এসছে। 3 নম্বর কথা হচ্ছে নিজে ভাগনার সাথে কন্ট্রোভার্সি নিজে দিয়েছে। এগুলো তোমরা সব জানো। তো মারুর ব্যাপারটাই দেখো, পালা পার্বণে মারু ওখানে গেছে, তারপর তো প্রেগনেন্ট হয়ে গেল, কিন্তু শাশুড়ি বৌমার বন্ডিং গড়ে ওঠেনি। বন্ডিং না গড়ে উঠলে বয়স্ক মানুষ তার ঘর সংসার ফেলে সে তার ছেলের বউয়ের সাধ করতে এলো, তাই হয় বন্ডিং না গড়ে উঠলে। এইবার ও কি বলছে, বিছানায় বসে, কথাটা হচ্ছে বেডটি, তোকে তো কেউ কোনোদিন যত্ন করে না, কারণ তুই যত্ন করার মাল নোস, তুই হচ্ছিস লাতখোর।
তোকে লাথি দেওয়া উচিত। সবাই দেয় তাই, কারণ তুই ওটারই যোগ্য। যার বাড়িতে যাস তার সর্বনাশ করিস। সোনাবনুর সর্বনাশ করলি, সোনাবনুর বাড়িতে কাল সাপ হয়ে ঢুকেছিস। সোনাবনু সুবিধের জিনিস নয়, দাঁড়া তোর হচ্ছে। মারুও আসছে, মারুর এই প্রেগনেন্সিটা পেরিয়ে যাক, একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসুক মারুর কোলে, তোকে কেউ নেবে না। কারুর বুদ্ধি থাকলে সে তোকে নেবে না। ওই কালনাগিনীটাকে নেওয়ার জন্য 1000বার বারণ করেছিল সবাই সোনাবনুকে। সোনাবনু ভেবেছে ওকে এক্সপ্লয়েট করে ছেড়ে দেবলো, তাই। আর এ ভেবেছিল ব্লগিং চ্যানেল তুলবো, তারপরে কন্ট্রোভার্সি চ্যানেল তুলবো। এ ভেবেছিল ও সোনাবনুকে এক্সপ্লয়েট করবে। সোনাবনু ওকে কান মূলে কাজ করিয়ে নিয়ে পেছনে লাথি মেরে দিয়েছে। বিশ্বাস ওকে করে না। কাল সোনাবনু বলে দিয়েছে যে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করিনি। আমি আগেই বলেছিলাম গ্রুপের মধ্যে সাব গ্রুপ আছে, কারণ এ বিশ্বাসযোগ্য নয়। টিনার সম্বন্ধে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। যে টিনা আজকে মুখ বন্ধ করে শুনলো ওর মা ডাহা মিথ্যে কথা বললো, যে ও টাকা দিয়ে 2.5 কিলো মাছ আনিয়েছে, সেটা বলে দিল আমার ছেলে এনেছে। 2 নম্বর কথা, যে টিনা ওর মায়ের অসভ্যতা ঢাকতে বলল, নিজের জন্য নিজে 2টো জামা অর্ডার করেছে মিশো থেকে, অর্ডার করে বলল মা অর্ডার করে দিয়েছে। বুঝতে পারছো? সেই টিনা তার বাবার নামে কুৎসা করেছে, কেচ্ছা করেছে। ভাবা যায়? যে টিনা তার ড্যাশবেটি বলা শাশুড়ির সম্বন্ধে কিছু বলে না, যে টিনা তার ওই রকম অপদার্থ কুলাঙ্গার স্বামীর সম্বন্ধে কোনোদিন কিছু বলে না, সেই টিনা তার বাবার সম্বন্ধে বলবে একটা অপদার্থ, একটা জঘন্য হিংসুটে মহিলা, কারুর সহ্য করতে পারে না। বৌদিবাজ কুকে দিয়ে বলাচ্ছে। বৌদিবাজ ভেবেছে টিনার এই যে মনের একদম কোণের দিকে বসা একটুখানি যে কষ্টটা, ওর মায়ের ব্যবহারের কষ্টটা, সেইটাতে একটু হাওয়া দেবে, চুলকে দেবে। বুঝতে পারছো? যে তোর বাবা টাকা নিয়েছে, তোর বাবা করেছে, এতে বাপের বাড়ির লোকেরা খেপে মোটেই যাবে না, কারণ তারা তাদের মেয়েকে চেনে, যে মেরে ফেলে দিলেও কিছু বলবে না। এত সর্বংসহা ধরিত্রীর মতো মেয়ে। বুঝতে পারছো? সুতরাং বৌদিবাজ কুয়ের গলায় পাট্টা পড়িয়েছে বলেই আমার মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো বুঝতেই পারে। টিনার মায়ের ময়েশ্চারাইজার মাখা দেখে যদি ও বুঝতে পারে টিনার মা পরকীয়া করছে, তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে বর্তমানে ইউজ মি লেখা কু বর্তমানে বৌদিবাজের দালাল। এবং ও টিনার সাফল্যে, টিনা যে ওই যে নিজের জন্যে খাটছে, নিজের জন্যে করছে, এটা সহ্য করতে পারছে না। টিনাকে কেউ হেল্প করলে তার সঙ্গে টিনাকে জড়িয়ে দিতে চায়। এই সোনাইয়ের বাইকে করে তুই যাবি না, স্বাবলম্বী হ প্রত্যেক দিন। সোনাইকে কেন রোজ তুই থামনেলে দিবি কেন? অথচ নিজে ঐন্দ্রিলাকে থামনেলে দিয়েছে। যেদিন ওর শাশুড়ি ঐন্দ্রিলাকে দিয়ে জিনিস আনিয়েছে, ওষুধ আনিয়েছে, পাড়ার লোককে খোসামত করে ওষুধ আনিয়েছে। এই কু এত বজ্জাত, শ্বশুর শাশুড়ি কিরম বুড়ো তোমরা দেখেছো। শ্বশুরের পয়সা একটা দোকান খুলেছে, সে দোকান বুঝতেই পারছো ওরকমভাবে অত্যাচার করা পয়সায় দোকান কি চলে? তো সেই দোকানে মাছি মারে বসে বসে, এবং ওর তার সঙ্গে কথা বলে বেড়ায় ফোনে, দোকানে বসে বসে মাছি মারে, আর তো বাড়ির কাজ তোর বর করে। বুঝতে পারছো? তাহলে মারুর সুখ নিতে পারছে না এবং টিনা সাকসেস নিতে পারছে না। একটা আদ্যন্ত অসভ্য বজ্জাত বেয়াদব মহিলা। এই তোমাদের মনে আছে নিশ্চয়ই, এঁটো বিরিয়ানি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, আধখানা খাওয়া লেগ পিস ঢুকিয়ে রেখেছিল। টিনা আইফোন কিনেছে, হিংসে পড়ে আইফোন কিনলো। অকাতে নেই তো, অকাত নেই তো সেই আইফোনটা বিক্রি করে দিতে বাধ্য হলো। মারুর বর ওকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে মারুর বরকে মালতী মেশো বলছে। আসল মালতী মেশো তো ওই ভেড়ুটা, আসল মালতী মেশো তো ওই ভেড়ুটা, যে নিজের বাবার দোতলার বাড়িতে থেকেও কুয়ের চাকরের মতো থাকে। বুঝতে পারছো? তাহলে তো এই ভিডিওটা এখানেই। আর একটা হার জলনদ্বীপের হার, সেটা কি বলতো? এত নোংরামো করেও কিন্তু টিনার ভিউকেও ক্রস করতে পারছে না। নজর না লাগে? আমি যখন দেখে এসেছি টিনার 12কে, ওর কিন্তু ওই 7 না 8ই আছে। কেমন মা তুই যতই বলিস, তুই নিজেই তো ছেলে কেড়ে নিয়ে এসেছিলিস। সোনাবনুর দেখে তুই ছেলে কেড়ে নিয়ে 15 দিন রেখেছিলিস। ছেলেটা হচ্ছে পিষে যাচ্ছে, ছেলেটা ওর বাপের লোভে বলি হচ্ছে। টিনা মানুষ করবে বলে বাচ্চাটাকে চেয়েছিল, আর টিনার বর চেয়েছে। টিনার বর বললে ওকে সম্মান দেওয়া হয়, ও কারুর বর হওয়ার যোগ্য না। শুনলে তো? বিয়ে করলে কন্ট্রোলে থাকতে হবে, যেমন ওর বাপ ওর মায়ের কন্ট্রোলে আছে। ব্যাপারটা হচ্ছে যে টিনার এই সোকল্ড যে মানে ভুল মানুষ, যে বুঝতেই পারছো একটা মেয়ের জীবনে যদি ভুল মানুষের সাথে বিয়ে হয়ে যায়, টিনার মামার বাড়ির লোকগুলোও কিন্তু এটা বলেছিল। বুঝতে পারছো? তাহলে তার কি অবস্থা হয়? তাহলে জলনদ্বীপ এত বাঁদর নাচ নেড়ছেও কিন্তু টিনার থেকে এগোতে পারছে না, টিনার ভিউকে ক্রস করতে পারছে না, টিনার মনোবল ভাঙতে পারছে না, টাচও টিনার মা বাড়িতে থেকে কিছু করতে পারছে না। আর কটা দিন তোমাদের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে বছর ঘুরতে না ঘুরতেই টিনার যদি ঢালাইয়ের কাজ শুরু হয়ে যায় না, আর টিনার বাপের বাড়িতে এই
অমাবস্যা লোভ থাক, অমাবস্যা নিজের লোভের ঠেলায় টিনার বাড়ির চারপাশে ঘুরঘুর করবে। সুতরাং কোনো অবাঞ্ছিত পার্সন, কোনো বৌদিবাজ টিনার ধারে কাছে আসতে পারবে না, বুঝতে পারছো? ওর বাপের বাড়ির লোকরা ওর পা ছাড়বে না। ভালোই তো, ভাই বোনে ভালোবেসে মিলিয়ে ঝুলিয়ে থাক। আর টিনার বাড়ি থেকে বসে ওর মুখের খাবারটা কেড়ে খাবার যোগ্যতা ওর বৌদির হবে না। এখানে আছে বলে তাই অমাবস্যা অত্যাচারটা করতে পারছে, বুঝতে পারছো? আর টিনা তো ওর মাকে ভালোবাসে, সুতরাং সন্তান সেবা করছে, ওর মায়ের বিরাট পুণ্য হবে। টিনার মায়ের যা হয় হোক, টিনার তরফ থেকে প্রচণ্ড পুণ্য হবে। টিনা মেয়েটা কত ভালো, শাশুড়ির সেবা করেছে, আজকাল এখন মায়ের সেবা করছে। ওর মা যদি ওকে ইউজ করে ওর মায়ের দোষ, কিন্তু টিনার পক্ষে তো এটা বিরাট বড় উপকারের ব্যাপার। যে দাদার জন্যে ভোরবেলায় উঠে টিফিন করে, আচ্ছা অমাবস্যা দুটো রুটি আলু ভাজা করে দিতে পারলো না, ওটা তো ভারী কাজ নয়? তার মানে টিনার মা যতটা না তার টিনার দাদাকে ভালোবাসে, টিনা বোন হিসেবে মেয়েদের মধ্যে দেখবে একটু মায়ের রূপ থাকেই। টিনার বোন হিসেবে টিনার দাদাকে তার থেকে বেশি ভালোবাসে। যে মেয়ে সকালে উঠে দাদার জন্য টিফিন প্যাক করে, সেই মেয়ে কোলে ছেলে পেলে সেই ছেলেকে কীভাবে মানুষ করতো? আর টিনার শাশুড়ি কী বলে, ধর পাগল, আগে ম্যাগিটা খা, বাচ্চাটার গলায় ঘা আছে। ও বললো ও বাবা ডিম দিয়ে ম্যাগি খাবো। টিনার শাশুড়ি দেখছে আমার হাত থেকে রাজ্যপাট কন্ট্রোল বেরিয়ে যাচ্ছে। এবার বুঝলে তাহলে কত অপদার্থ, কত নোংরা, কত বাজে, তোমরা বুঝতেই পারলে। মারুর আর যে নিজে শ্বশুর শাশুড়ি নিয়ে ঘরই করলো না, যাকে তার শ্বশুর শাশুড়ি ওপরে উঠতেই দিত না, সে শাশুড়ি বৌমার বন্ডিং নিয়ে কি কথা বলে? বুঝতেই পারছো টিনার পেছনে দর্শক উস্কাতে আসছে বুঝতেই পারছো? দুটো জ্বলনখোর, আর জ্বলনখড়িতেও কিছু লাভ হচ্ছে না, ভিউজ টিনারই বেশি হয়েছে। আর জ্বলন আজকে যা টাইটেল দিয়েছে না, যোগা ইনস্ট্রাক্টর, একবারে পেছনে কাপড় তুলে দৌড়চ্ছে যে বিয়ে করলে কন্ট্রোলে থাকতে হবে, ওর দ্বারের কাছে কেউ আসবে না। আমরা তো জানি স্বামী মানে জীবন সাথী, বুঝতে পারছো? আদরে প্রেমে স্নেহেতে ভরিয়ে দেয়। স্বামী মানে বস, কন্ট্রোলার, জেলের ওয়ার্ডেন, তা তো জানি না বাপু। আমার জ্বলনের ওই কথা শুনে ওই আশরানি যে রোলটা করেছিল, আধি মেরে পিছাও না, জ্বলনকে না ওই আশরানি রোলটার মতো মনে পড়ছে। কি বলছে, সৈন্য না এরকম কিছু বলেছিল, আধি বাঁই ওর যাও, আধি ডাইনি ওর যাও, বাকি মেরে পিছে যাও, বাকিতে আর কেউ নেই। জ্বলনের অবস্থা তাই হয়েছে। তো চলো, আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।